চরমনাইর পীরের নামে মামলা করল কুমিল্লা ৬ আসনের বিএনপির এমপি। মানহানির মামলা। চরমনাইর পীরে এত দালালি করছে, এত চাটুকারিতা করছে, এত তোষামত করছে, তারপরেও রক্ষা হলো না। আসলে এই দেশে কোনো চাটুকারের মূল্য থাকে না, দালালের মূল্য থাকে না। শেষপশ এমপি মামলা করে দিল মানহানির। লাও ঠেলা, সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ ধরে আপনারা জামাত ইসলামের এক বট বাহিনীর এক কুত্তার কথা শুনেছেন। প্রিয় দর্শকবৃন্দ, এই জামাত ইসলামের বট বাহিনীর এই কুত্তা বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে যারাই চাটুকারিতা করেছে তারা কখনোই শান্তিতে ছিল না, তারা কখনোই দামি হতে পারেনি, তারা কখনোই সম্মান অর্জন করতে পারেনি, এই কথাটা বলার চেষ্টা করেছে। আমি এই কথাটার সাথে একমত এই ব্যাপারে যে না, কথাটা সত্য, কিন্তু চাটুকারিতা কারা করেছে সে বিষয় নিয়ে কথা বলবো ভিডিওর শেষ অংশে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন এই কথা কেন বললেন এই জামাত ইসলামের বট বাহিনীর এই কুত্তা। প্রিয় দর্শকবৃন্দ, দেখেন, আপনারা গতকালকে দেখেছেন যে শায়েকে চরমনাইয়ের নামে মামলা করা হয়েছে কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী সাহেবের বিরুদ্ধে। শায়েকে চরমনাই কিছু কঠিন কথা বলেছিলেন, আর সেটার প্রতিবাদে কুমিল্লা ৬ আসনের কোনো একজন ব্যক্তি যিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সাথে জড়িত আছেন বলে তিনি তার প্রচার করে থাকেন। কিন্তু যদিও যুবদল থেকে এটা বলা হয়েছে যে এই ব্যক্তি যুবদলের কেউ না, সে আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, এখন সে যুবদল বলে পরিচয় দেয়, এই ব্যক্তি যুবদলের কেউই না। প্রিয় দর্শকবৃন্দ, আবার আজকে আমরা দেখলাম এমপি মনিরুল হক চৌধুরী তিনি নিজেও বলেন যে আমি বিব্রতিকর পরিস্থিতিতে পড়েছি যে শায়েকে চরমনাইর নামে যারা মামলা করেছে আমি নিজেই জানতাম না। তো যাই হোক, এখন মূল বিষয়টা নিয়ে কথা বলি। এই যে শায়েকে চরমনাইয়ের নামে মামলা করা হয়েছে, কেন মামলা করা হলো? মামলা করা হলো এমপি মনিরুল হক চৌধুরী সাহেব জামাত ইসলামের নারী এমপিদেরকে উদ্দেশ্য করে, অর্থাৎ বোরকার বিষয় নিয়ে কটাক্ষ করে কথা বলেছেন। আর যেহেতু বোরকার বিষয় নিয়ে কটাক্ষ করে কথা বলেছেন, এটা আর জামাত ইসলামের নারী এমপিদের মধ্যে সীমাবদ্ধ রয় নাই, এটা ইসলামের বিধানকে নিয়ে কটাক্ষ করার সামিল হয়েছে বিদায় দল মত নির্বিশেষে সমস্ত ওলামায়ে কেরামের পক্ষ থেকে এটার প্রতিবাদ করা হয়েছে। সারা বাংলাদেশ থেকে জামাত ইসলাম তারাও প্রতিবাদ করেছে। সামান্য যেই প্রতিবাদ আমরা তাদেরকে দিয়ে আশা করিনি, আরও জোরালো প্রতিবাদ আশা করেছিলাম, কিন্তু তারা সেটা করবে না, এটাই স্বাভাবিক। কারণ তারা নামে ইসলামিক দল হলেও কামে কোনো ইসলামিক দল না, এটা ইতিমধ্যে বাংলাদেশে কেন গোটা বিশ্বের ভিতরে পরিচিত হয়ে গিয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, তো যাই হোক, এই জন্য তারা কোনো জোরালো প্রতিবাদ করতে পারেনি, কিন্তু নাম্বার ওয়ান চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সারা বাংলাদেশের সবচাইতে জোরালো প্রতিবাদ যিনি করেছেন তিনি হলেন শায়েকে চরমনাই। আর এই শায়েকে চরমনাই জোরালো প্রতিবাদ করার কারণে এমপি মনিরুল হক চৌধুরীর পক্ষে কোনো একজন ব্যক্তি শায়েকে চরমনাইয়ের নামে মামলা করেছে। এখন জামাত ইসলামের নারী এমপিদেরকে নিয়ে কথা বলার কারণে শায়েকে চরমনাই জোরালো প্রতিবাদ করলেন। এখন শায়েকে চরমনাইয়ের নামে এই কারণে মামলা করা হলো। এখানে তো জামাত ইসলাম মানে চরমনাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা ছিল, শায়েকে চরমনাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা ছিল, সেটা না করে জামাত ইসলামের এই বট বাহিনীর এই কুত্তা কি বলেছে আপনারা দেখেছেন যে চরমনাইয়ের পীর সাহেবরা নাকি চাটুকারিতা করে, আওয়ামী লীগের চাটুকারিতা করেছে, বিএনপির চাটুকারিতা করেছে, এই জন্য তারা অসম্মানিত হয়েছেন, এই জন্য তার নামে মামলা করা হয়েছে। আমরা যেটা বলতে চাই সেটা হলো চাটুকারিতার ইতিহাস চরমনাইয়ের নাই। আজ পর্যন্ত কোনো বাপের বেটা প্রমাণ করতে পারে না চরমনাইওয়ালারা মানুষের চাটুকারিতা করেছে, আওয়ামী লীগ বিএনপি কারো চাটুকারিতা করেছে, এটা কেউ প্রমাণ করতে পারবে না। যদিও মুখে মুখে বট বাহিনী তারা এটা মানুষের কাছে মিথ্যা কথা এটা মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে। এটা সাধারণ দেশের মানুষ মনে করে যে পাঞ্জাবি টুপি আছে গায়ে, আসলে আলেম মানুষ তার মিথ্যা কথা বলতে পারে না। দেখবেন ওদের গায়ে পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, কিন্তু এলেমের ছিটাপোটাও ওদের ভিতরে নাই। অধিকাংশ জেনারেল শিক্ষিত আলেম নয়, কিন্তু ওই যে দলের সাথে নামের সাথে ইসলাম আছে, এই জন্য গায়ে পাঞ্জাবি টুপি না দিলে তো একেবারে বেমানান, যার কারণে এটা লেবাস হিসাবে তারা এটা পরে। দেখবেন যেগুলা সহজ সেগুলা মানে, আর যেমন দাড়ি রাখা এটা কঠিন সুন্নত, এটা তারা মানতে পারে না। প্রিয় দর্শকবৃন্দ, তো যাই হোক, এই জন্য জামাত ইসলাম এটা কোনো ইসলামিক দলই না। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম,
চাটুকারিতার ইতিহাস তো চরমোনাইয়ের নাই, চাটুকারিতার ইতিহাস তো জামাত ইসলামের। জামাত ইসলাম আওয়ামী লীগের চাটুকারিতা করে তারা সংসদে গিয়েছে, এটা কি কেউ অস্বীকার করতে পারবেন? জামাত ইসলাম বিএনপির চাটুকারিতা করে, বিএনপির দালালি করে তারা সংসদে গিয়েছে, সংসদ সদস্য হয়েছে, মন্ত্রী এমপি হয়েছে, অস্বীকার করতে পারবেন আপনারা? কিন্তু একটা জিনিস স্পষ্ট, কেউ যদি কারো দালালি করে তাহলে যার দালালি করে তার পক্ষ থেকে কিছু না কিছু পায়, হাদিয়া উপটোকন পায়। কিন্তু শায়েকে চরমনাইয়ের দল অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত যদি আওয়ামী লীগ বিএনপির চাটুকারিতা করতেন তাহলে শায়েকে চরমনাইয়ের এই ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও অনেক দূরে গিয়ে যেত, এটা দিনের আলোর মতো পরিষ্কার কথা। কিন্তু দালালি করে নাই বিধায় আজ পর্যন্ত তারা সংসদে মাত্র একজন এমপি এবার গিয়েছে। কিন্তু যদি দালালি করতো তাহলে আরো অনেক কিছু হতে পারত। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে দালালের ইতিহাস হলো, এই দালালির ইতিহাস হলো জামাত ইসলামের। আর সেই জামাত ইসলাম নিজেদের দোষ ঢাকার জন্য চরমোনাইকে সবসময় দালাল ট্যাগ দেওয়ার চেষ্টা করে। আর জামাত ইসলামের একটা বিশাল গোষ্ঠী আছে যেটা হলো বট বাহিনী নামে পরিচিত। আপনি যখন জামাত ইসলামের বিরুদ্ধে অর্থাৎ তারা যে অন্যায়গুলো করে এটার বিরুদ্ধে কথা বলবেন, তখন দেখবেন বট বাহিনী মিলে একসাথে আপনার দিকে হামলা করবে, যাতে করে আপনি আর সামনের দিকে এগিয়ে যেতে না পারেন। এটা হলো তাদের চরিত্র। তারা আকাম করবে, আপনি বলতে পারবেন না, তারা অন্যায় করবে, আপনি বলতে পারবেন না, আপনি বললেই আপনাকে গালাগালি করবে, পিতা মাতা অর্থাৎ অকাত্য ভাষায় তারা গালাগালি করে, যেটা কমেন্ট বক্সগুলো ঘুরলে আপনারা দেখতে পাবেন। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে জামাত ইসলাম দালালি করে, এটা তাদের ইতিহাস, চরমনাইয়ের ইতিহাস নাই যে চরমনাইয়ারা দালালি করে। তারপর আরেকটা বিষয় নিয়ে না বললেই না, দেখেন আজকে জামাত ইসলাম চাটুকারিতা করে, দালালি করে, গোপন বৈঠক করে, ভারতের সাথে গোপন বৈঠক করেছে। এটা আপনারা জানেন না? অস্বীকার করতে পারবেন? কসম খেয়ে বলেন তো আপনারা অস্বীকার করতে পারবেন কিনা? ভারতের সাথে গোপন বৈঠক হয়েছে, ডক্টর ইউনূসের সাথে গোপন বৈঠক হয়েছে, তারেক জিয়ার সাথে গোপন বৈঠক হয়েছে। এই বৈঠকগুলা করে তারা এবার বিরোধী দল হবে এবং বিএনপি এবার সরকার গঠন করবে। এইরকম একটা সমঝোতার নির্বাচন তারা দালালি করে করেছে, তারা তলে তলে আতাত করে করেছে। আর সেইগুলা পরবর্তীতে যখন দেখলেন যে চরমোনাই তো এটা কখনোই মেনে নিবে না, চরমোনাই তো এই যে গোপন বৈঠক, আমেরিকার দালালি, ঠিক আছে, তারপরে ইসলামের নামে যে বান্দরামি তারা করেছে, এটার ব্যাপারে কেউ প্রতিবাদ না করলে চরমোনাইয়ারা প্রতিবাদ করবে। তখন চরমোনাইয়ার আশা ছেড়ে দিয়ে এনসিপির মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়া তারা এই তাদের দলের ভিতরে নিয়ে তারা এখন মন্ত্রী হলো, এমপি হলো। তাহলে দালালি এনসিপির করলো, এনসিপি তাদের করলো, হ্যাঁ। তারপরে তারা আমেরিকার দালালি করলো, ভারতের দালালি করলো, বিএনপির দালালি করলো, এটা স্পষ্ট পরিষ্কার। তাহলে তারা এটা কেন করতেছে? অন্যের নামে দালালির ট্যাগ দিচ্ছে, যাতে করে সাধারণ মানুষ যেন বুঝতে না পারে যে আসলে প্রকৃতপক্ষে ওরা দালাল। ওই কাউল্লাচোরার পুলিশের মতো কাউল্লাচোরা নিজে চুরি করে, যখন জনগণ ধাওয়া দিছে জনগণের গোলের মধ্যে পইরা কাউল্লাচোরা নিজেই চিল্লায় চিল্লায় বলতেছে যে কাউল্লাচোরায় টাকা নিয়ে গেল, কাউল্লাচোরায় টাকা নিয়ে গেল, যাতে সরল মনা মানুষ বুঝতে না পারে ও নিজেই কাউল্লাচোরা। অতএব জামাত ইসলামের ইতিহাস হলো এটা, তারা নিজেরাই চোর, বাটপার এবং দুর্নীতিবাজ এবং ধর্ষক এবং পরকীয়ায় আসক্ত। নেতাকর্মীদের অভাব নেই জামাত ইসলামের মধ্যে, এবং তারাই যত অপকর্ম সেটা করে, এবং যুগে যুগে তারা অন্যের দালালি করে তারা এই পর্যন্ত এসেছে। কিন্তু তারা অন্যকে দালালের ট্যাগ দিয়ে তাদের সেই মানে দালালির ইতিহাস তারা মুছে দেওয়ার চেষ্টা করছে। দেশের মানুষ জানে, এগুলো আরও দিনের মতো স্পষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিবেন, এই দালালদের মুখোশ মানুষের সামনে উন্মোচন করে দিবেন। শায়েকে চরমনাই জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।